আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়ে যায় তোমরা তাদেরকে মনে করেছো আসলে তারা মৃত, আসলে তারা মৃত না, আসলে তারা কি না, বাল্লাহিয়াউন, আসলে তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে যারা শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যাওয়ার সাথে সাথে তাদের জীবনের সমস্ত গুনাহ কি, জোরে বলেন, তাদের জীবনের সমস্ত গুনাহ কি, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ। এই কারণে যে তারা আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর খুশি করার জন্যে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে তাদের প্রিয় জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে, আমি বদরের যুদ্ধের দিকে যেতে চাচ্ছিলাম, যাব না, মূল আলোচনা যেদিকে সেদিকেই যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন ওয়ালা ইন মুততুম আও কুতিলতুম, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কুতিলতুম আও মুততুম লা মাগফিরাতুম মিনাল্লাহ। আল্লাহ বলেন যারা মারা যায় অথবা কুতিলতুম, আল্লাহর পথে নিহত হয়, যারা মারা যায় এবং আল্লাহর পথে কি হয়, যারা নিহত হয়ে যায় আল্লাহর জন্যে, কার জন্যে, আল্লাহর জন্যে, লা মাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের ক্ষমা। আল্লাহ তাদের কি করবেন, জোরে বলেন, কি করবেন? আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। সম্মানিত হাজিরিন, কদিন আগে আসলে আমাদের এমন একটা অবস্থা গেছে, ভারত পাকিস্তানে আক্রমণ করেছিল, কিন্তু আমার মনে হচ্ছিল বাংলাদেশে আক্রমণ করেছে। পাকিস্তানে আক্রমণ করি নাই, করছে কোথায়? বাংলাদেশে। কেননা বাংলাদেশের প্রতি ভারতের অনেক লালসা, এদের চোখ হচ্ছে শকুনির মতন, তাকাইছে বড়টার দিকে, বড়টার থেকে মায়ের খালে, পাশে যদি দুর্বলটা থাকে তার ধরে কিনা। কথা বলেন না কেন? হ্যাঁ, মাছ না পেয়ে কামড় দেয় কিসে? আমার মনে হয়েছিল যে এইরকম একটা অবস্থা হতে পারে, কিন্তু ভারত আসলে লেজ গুটায় পালাইছে, পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা আসলে চক্রান্ত করে। আল্লাহ বলেন অমাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কিন্তু আমার আল্লাহ হলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলেন সর্বোত্তম পরিকল্পনাকারী, কৌশল অবলম্বনকারী। আল্লাহর কৌশলের কাছে সবাই মাথা নত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে নত হতে সবার বাধ্য। কারণ এতদিন আমরা মনে করেছিলাম, মনে হয় আমাদেরকে এভাবেই সেই শৃঙ্খলাবদ্ধ মুসলিম হলেও শৃঙ্খলাবদ্ধ গোলামের মতো দাসত্ব জীবনযাপন করতে হবে আমাদের। স্বাধীন দেশে থেকেও আমরা মনে হচ্ছিল পরাধীন। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করেছিলাম আর স্বাধীন হতে পারবো না, কিন্তু পরিকল্পনাকারী উপরে একজন আছে না নাই? কথা বলেন না কেন? সারা পৃথিবীতে ইসলাম বিদ্বেষী যারা, এরা ইসলামকে বলে সন্ত্রাসী, মুসলমানদেরকে বলে জঙ্গি, মুসলমানের নবীকে বলে জঙ্গি, এইভাবে অপবাদ দিয়ে মুসলমানের দেশে মুসলমানদের উপরে আক্রমণ করতেছে তারা। আসলে কিন্তু তারা সফল হতে পারবে? জোরে বলেন, পারবে না। সম্মানিত হাজিরিন, আসুন তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ কোন দিকে উদ্দেশ্য করে বলতেছেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। সকল মুসলমানেরা জিহাদে অংশগ্রহণ করবে না। এ কথাটা কার? কখন করবে আর কখন করবে না সেটা আপনারা বুঝতে পেরেছেন? যখন জিহাদ ফরজ হবে তখন সকল মুসলমানদের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা ফরজ, আর যখন মুসলমানদের উপরে জিহাদ ফরজ থাকবে না, ফরজে কিফায়া থাকবে, তখন সকল মুসলমানের জিহাদে অংশগ্রহণ করা ফরজ নয়। সেদিকেই লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন মুসলমানদের এক দল তারা দ্বীন শিক্ষা করবে। কি শিক্ষা করবে? জোরে বলেন, কি শিক্ষা করবে? দ্বীন শিক্ষা করবে। আর আমরা আজীবন শুনতেছি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি
মুসলিমিন, সকল মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, মাহফিল হচ্ছে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্যে, ঠিক কিনা বলেন? মাহফিল থেকে ইমানদারেরা কি হবে? উপকৃত হবে। এখন মুসলমানদের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা সকল মুসলিম নরনারীর উপরে কি, জোরে বলেন কি ফরজ। এখন আপনাদের কাছে হচ্ছে আমার একটা প্রশ্ন, কতটুকু ফরজ? কতটুকু ফরজ? সকল মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন কতটুকু ফরজ? আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কোরআন শরীফের আয়াত কতগুলো আছে? 6666 আয়াত আছে। 6666 আয়াতের কত আয়াতে বিধান আছে? প্রায় 500-র অধিক আয়াতে কি আছে? বিধান আছে। এখন এই কোন আয়াতে আল্লাহ কোন বিধান দিয়েছেন, কোন আয়াত থেকে কোন শরিয়াত উদ্ভূত, কোন মাসালা উদ্ভূত হয়েছে, এই কথাকে আমরা সকলেই জানি। শুধু তাই না, আজকে মাহফিলে যে বক্তা আসবে ওয়াজ করতে, অন্যান্য মাহফিলে যে সমস্ত বক্তারা সব ওয়াজ করতে আসবে, তারাও কি সবাই জানে? আমি জানি না। তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে, কোরআন এবং কোরআনের 6666 আয়াত, এই সমুদয় আয়াত থেকে কোন আয়াত থেকে কোন বিধান প্রযোজ্য, কোন বিধান উদ্ভূত হয়েছে, এই জ্ঞান অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে কোন হাদিসটা শুদ্ধ, কোন হাদিসটা সহিহ, কোন হাদিসটা জয়ীফ, আপনি আমি জানি? সকল উলামাই, সব আলেমরা জানে? সকল আলেমরা জানে না। এখন কোন হাদিস থেকে, জি, কোন হাদিস থেকে কোন মাসালা উদ্ভূত হয়েছে সবাই জানি? জানি না। এবং কোন হাদিস সম্পর্কে, কোন মাসালা সম্পর্কে মুস্তাহিদ ইমামগণ কতটা মত পোষণ করেছেন, কোনটা আমরা গ্রহণ করব, কোনটা বর্জন করব, সবাই তা জানি না। তাহলে কোরআন হাদিসের এই যে ব্যাপক বিষয়বস্তু সম্বলিত যে বিষয়, এই বিষয় থেকে মাসলা মাসাইল এরকমভাবে এর থেকে আয়াত্ত করা সকল মুসলমানের উপরে কি, সকল মুসলমানের পক্ষে কি সম্ভব? তাহলে কেন বললেন পরিপূর্ণ ইলম অর্জন করা সকল মুসলমানের উপরে ফরজ? সকল মুসলমানের উপরে কি মুস্তাহিদ ইমাম হওয়া সহজ? সবাই হতে পারবে? এই কারণে শরিয়াতের সমস্ত মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান লাভ করা, পাণ্ডিত্য অর্জন করা, এটা সকল মুসলমানের উপরে ফরজ নয়। কোনো একটা এলাকার মধ্যে, একটা কওমের মধ্যে, কোনো একটা ইউনিয়নের মধ্যে একজন যদি হতে পারে, একজন মাহের আলেম থাকে, একজন জাইয়েদ আলেম থাকে, একজন জাইয়েদ মুফতি থাকে, তাহলে এটা সকল মুসলমানদের উপরে এটা আদায় হয়ে যায়। এইটা হচ্ছে ফারজে কিফায়া। এটা কি, জোরে বলেন, এটা কি? এটা হচ্ছে ফারজে কিফায়া। কোনো একটা ইউনিয়নের মধ্যে, কোনো একটা এলাকার মধ্যে যদি একজন মাহের আলেম না থাকে, একজন মুফতি না থাকে, তাহলে সকলেই ফারজে কিফায়া, তরকের গুনাহ সকলের কাঁধে চেপে বসবে। আপনার এখান থেকে মাসালা জানতে গেলে আপনার একটা আপনজন মারা গেছে, এখন জানাজা পড়ার সময় মাথা থাকতে হবে কোন দিকে? উত্তর দিকে। মাথা চলে গেছে দক্ষিণ দিকে। এ অবস্থায় জানাজা পড়া হয়ে গেছে। এখন মাসালা কি হবে? এখন এলাকায় যদি একজন আলেম থাকে জানা সহজ হবে, না ওই সাতক্ষীরায় যে, খুলনায় যে একজন দারুল উলুম এর থেকে ফতোয়া আনা সহজ হবে?
কথা বলেন না কেন? কঠিন হবে না? এই কারণে এলাকার ভিতরে একজন মাহের জাইয়ের মুফতি থাকা এলাকার জন্য ফরজে কিফায়া, কিন্তু এটা আমরা এই মর্মটা উপলব্ধি করি না। যখন কোনো মাদ্রাসা থেকে, কোনো বড় মাদ্রাসা থেকে আমাদের কাছে সাহায্যের জন্য আসে, তখন আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই না, জাকাতের টাকা আদায় করতে দিতে চাই না। আমরা মনে হয় তারা ঋণগ্রস্ত হয়ে, মানে তারা দায় থাকা পড়েছে, তাই আমাদের কাছে আসতে যে আমাদের দায়িত্বটা আমরা পালন করি না। কথা বলেন ঠিক কিনা? এইটা হচ্ছে ফারজে কিফায়া। যদি কোনো মাদ্রাসায় আপনি এই জন্যে অর্থ দেন, টাকা দেন, সে মাদ্রাসা আলেম তৈরি হয়, তাহলে এই ফারজে কিফায়ার গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। এইটা গেল জাইয়েদ আলেমের কথা বললাম, ফকির কথা বললাম। তাহলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। এখন আসেন, কতটুকু ফরজ সকল মুসলমানের উপরে? ফরজ হচ্ছে যে শরিয়াত কর্তৃক, খেয়াল করেন এদিকে, সব মাহফিলে এই ওয়াজ হবে না, সকল বক্তারা এই ওয়াজ করবে না। যদি করতো তাহলে নিশ্চয়ই আপনারা জানতেন, আপনারা প্রশ্নের জবাব দিতে পারতেন। শরিয়াত কর্তৃক যে সমস্ত বিষয়গুলো আমাদের উপরে ফরজ করেছে, শরিয়াত যে বিষয়গুলো আমাদের উপরে কি করেছে? ফরজ করেছে। শরিয়াত যে সমস্ত বিষয় আমাদের উপরে ওয়াজিব করেছে, কি করেছে বলেন? ফরজ এবং ওয়াজিব। শরিয়াত যে বিষয়গুলো আমাদের জন্য করেছে, এই বিষয়গুলোর মাসলা মাসাইল অর্জন করা আপনার আমার জন্য ফরজ। সকল মুসলমানের উপরে কি ফরজ। আর ওই সমুদায় কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল উদ্ঘাটন করে এইগুলো উত্তর দেবে কারা? মুফতিরা, ফকিরা। কথা বুঝতে পারছেন? এটা দুই একজন থাকলে ওই ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। কিন্তু যে সমস্ত মাসলা মাসাইল আল্লাহ আমাদের উপরে যে সমস্ত বিধানগুলো ফরজ ওয়াজিব করেছেন, ওইগুলো আপনার আমার জানা, মাসলা মাসাইল জানা আপনার আমার জন্য ফরজ। এখন বুকে হাত দিয়ে বলেন, কয়জন এইগুলো জানেন? ওযু ভঙ্গের কারণ কয়টা বলতে পারবেন? সবাই পারবেন বলতে? সবার উপরে এটা জানা কি ছিল? জবাব দেন। সকলের উপরে এটা জানা কি ছিল? পর্দা করা ফরজ, এটা সকলের জানা কি ছিল? যাকাত দেওয়া ফরজ, এটা সকলের জানা কি ছিল? প্রতিবেশীর হক আদায় করা ওয়াজিব, এটা সকলের জানা কি ছিল? জোরে বলেন কি ছিল? মুখে দাড়ি রাখা ওয়াজিব, এটা সকলের জানা কি ছিল? নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া পিতামাতার উপরে এটা ফরজ, এটা আমাদের উপরে কি ছিল? জোরে বলেন কি ছিল? ফরজ। কিন্তু এইটা যারা করে এদেরকে আমরা বোকা বলি, এদেরকে আমরা সহযোগিতা করতে চাই না। কথা বলেন, এদেরকে আমরা কি করতে চাই না? এদেরকে আমরা কি করতে চাই না? সহযোগিতা করতে চাই না। অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। জোরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে মাসলা মাসাইল ছোটবেলার থেকে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন না কেন? দরকার আছে না নাই? আর এইটা শিক্ষা দিলে গুনাহ হয় না সওয়াব হয়? কথা বলেন, গুনাহ হয় না সওয়াব হয়? হাদিস শরীফের ভিতরে আমরা যদি দেখি, তিরমিজি শরীফের দীর্ঘ একটা হাদিস আছে, মুসলিম শরীফের দীর্ঘ হাদিস আছে, মুসনাদে আহমদের দীর্ঘ হাদিস আছে, এগুলো বলার সুযোগ নাই। আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে টাচ দেব। আন কাসির ইবনে কাইস রাহিমাহুল্লাহ قال كنت جالسا مع ابي الدرداء في مسجد دمشق فجاء رجل فقال يا ابا الدرداء اني جئتك من مدينه رسول الله صلى الله عليه وسلم بلغني انك تحدث رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجة فقال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا
তরিকাই ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ ওয়া ইল্লাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলমি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস আরো দীর্ঘ আছে, আমি ওদিকে যাব না। আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসবাস ছিল হলো দামেস্কে। কোথায় জোরে বলেন কোথায়? দামেস্কে বসবাস ছিল। কাসির ইবনে কাইস রাহিমাহুল্লাহ বলেন, আমি হযরত আবু দরদা রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী আবু দরদার সঙ্গে মসজিদে দামেস্কে বসা ছিলাম। ফাজাহু রাজুলুন, এক ব্যক্তি আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। কোনো লোকজন নাই, লাইনে যাব কিভাবে? কত টাইম এখন? টাইম ইস কত? 10টা বেশি উঠতে চাইছিল, 10টা বেশি উঠতে চাইছিল। রাত করতে চাইছিল। আমি উঠেছি কয়টায়? আমি তো উঠেছি 9:30।